আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলন 64 এবং 65 পৃষ্ঠায় যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো সমাধান করব। একই সাথে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রত্যেকটা পাঠ থেকে যে ছকগুলি পূরণ করতে হবে এই ছকগুলিরও পূরণের উত্তর আমরা তোমাদেরকে এই ক্লাসে করে দেবো বা দেখিয়ে দেবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, আমরা কিন্তু সর্বপ্রথম আগে ছকগুলির উত্তরগুলি দেখব, তারপর অনুশীলনী সমাধানগুলি করে ফেলবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, সর্বপ্রথম দেখো তোমাদেরকে কিন্তু এই যে তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ের 56 পৃষ্ঠায় দেখতে পারবে তোমাদেরকে সর্বপ্রথম এখানে একটি ছক পূরণ করতে হবে। বলা হচ্ছে মনবী ও সাহাবীদের দৃষ্টান্ত আলোচনা করে আত্মত্যাগ সম্পর্কিত কাজের তালিকা তৈরি করি, কাজটি একাকী করি। তো চলো সর্বপ্রথম আমরা ছকটির উত্তরটি একটু দেখি যে তোমরা ছকে কিভাবে পূরণ করতে পারো বা কি লিখতে পারো। তো দেখো, 1 নম্বরে তোমরা লিখতে পারো অপরের কল্যাণের জন্য নিজের স্বার্থ ত্যাগ করা। 2, ইসলামের খেদমতে বা এবং কল্যাণকর কাজে নিজের প্রিয় বস্তু ও অর্থ সম্পদ দান করা। 3, ইসলামের স্বার্থে পার্থিব সুযোগ সুবিধা লোভ লালসা পরিহার করা। 4, মাতৃভূমি ও মানুষের কল্যাণে নিজের আরাম আয়েশ ত্যাগ করা। 5, নিজের চাহিদা কমিয়ে সমাজের প্রয়োজন পূরণ, দুর্বল ও বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠা করা। তাই না? তো ছকে তোমরা এভাবে পূরণ করতে পারো এবং খুব সুন্দর করে এগুলো মুখস্থ করে ফেলতে কিন্তু পারো। আচ্ছা, তো এরপরে তোমাদেরকে বলা হচ্ছে কি, দেখো যে মহানবী ও সাহাবীদের দৃষ্টান্তের আলোকে আত্মত্যাগ সম্পর্কিত কাজের ভূমিকা ভূমিকা অভিনয় করি, কাজটি দলগতভাবে করি। তো এটা কিন্তু তোমাদের একটা দলগতভাবে কাজ, এটা ক্লাসে তোমাদের শিক্ষকরা করিয়ে দেবে। তো গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো ইসলামের আলোকে আত্মত্যাগের উপকারিতা সমূহের একটি তালিকা করি, কাজটি জোড়াই করি। তো দেখো আমরা এখান থেকে এই তালিকাটি কিভাবে করতে পারি উত্তরটি আমরা একটু দেখে ফেলি। চলো, তো দেখো এখান থেকে তোমরা তালিকাটি যেভাবে করতে পারো, এই যে দেখো আমি উত্তরটি করে দিয়েছি খুব সহজ করে সুন্দর করে। দেখো 1 নম্বরে তোমরা লিখতে পারো যে আত্মত্যাগের ফলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। 2, আত্মত্যাগ আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে। 3, এটি সমাজের কল্যাণে ভূমিকা রাখে। 4, এর মাধ্যমে নিঃস্ব অসহায় দুঃখ কষ্টে জর্জরিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। 5, এর মাধ্যমে সমাজের প্রয়োজন পূরণ হয়। 6, বিভিন্ন ক্ষেত্রে অন্যর পছন্দ চাহিদা মতামত ইত্যাদির অগ্রাধিকার প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো দেখতে পারবে এর পরের যে পাঠটি রয়েছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এখান থেকে কিন্তু তোমাদেরকে ক নম্বরে একটি ছক দেওয়া হয়েছে। বলা হচ্ছে মহানবী ও সাহাবীদের দৃষ্টান্তের আলোকে সহপাঠী পরিবার ও পরিবারের বাইরে সবার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পৃক্ত আচরণের তালিকা তৈরি করি, কাজটি দলগতভাবে করি। তো চলো আমরা উত্তরটি একটু দেখি যেখান থেকে আমরা কিভাবে উত্তরটি করে ফেলতে পারি। তো চলো দেখো উত্তরটি, এই যে দেখো এখানে আমরা 5টা পয়েন্টে 5টা লিখে ফেলতে পারি। 1 নম্বরে তোমরা লিখতে পারো মানুষ হিসেবে একে অপরকে সম্মান করা এবং সকলের প্রতি বিনয়ী ও শ্রদ্ধাশীল হওয়া। 2, অন্যর কথা মনোযোগ দিয়ে শোনা এবং গুরুত্ব দেওয়া। 3, পিতামাতা ও প্রবীণদের সম্মান করা এবং সবার প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হওয়া। 4, আপনজন সহপাঠী ও প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করা। 5, শিক্ষককে সম্মান করা, তাদের কথা মতো চলা, তারা মনে কষ্ট পান এমন কোনো কাজ না করা। এরপর তোমাদের এখান থেকে কি দিয়েছে দেখো একটু। এরপর দেখো তোমাদেরকে এখানে খ নম্বরে বলা হচ্ছে যে মহানবী ও সাহাবীদের জীবনের দৃষ্টান্তের আলোকে পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পৃক্ত চিত্র ভূমিকাভিনয়ের মাধ্যমে উপস্থাপন করি, কাজটি দলে করি। এটি শিক্ষকরা তোমাদের ক্লাসে করিয়ে দেবে, এটি দরকার নেই। তো গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো আমরা নবী ও সাহাবীদের জীবনের দৃষ্টান্তের আলোকে আমাদের দৈনন্দিন জীবনে সবার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ কীভাবে অনুসরণ করব তার তালিকা তৈরি করি, কাজটি জোড়াই করি। চলো এটির উত্তর আমরা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, খ নাম্বার, এই যে দেখো 5টা পয়েন্ট তোমরা এগুলো লিখে ফেলতে পারবা। 1 নম্বরে লিখে ফেলবা যে সব শ্রেণী পেশার মানুষকে সম্মান ও শ্রদ্ধা করব, বাবা মা ও প্রবীণদের সম্মান ও শ্রদ্ধা করব, বড়দের সালাম এবং ছোটদের স্নেহ ও ভালোবাসা দিব। 4, অপরের ভালো লাগা ও খারাপ লাগাকে বিবেচনায় নিব। 5, সবার সাথে ভালো ব্যবহার করব, কারো মনে কষ্ট দেব না। তো এই ছিল এখান থেকে তোমাদের এই ছকের উত্তরটি। এরপরে যদি তোমরা চলে আসো পরমত সহিষ্ণুতা, এখান থেকে কিন্তু তোমাদেরকে আরও ছক দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে ক নম্বরে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের দৃষ্টান্তসমূহ আলোচনা করে পরমত সহিষ্ণুতার সুফল সময়ের তালিকা তৈরি করি, কাজটি একাকী করি। তো চলো তালিকাটা আমরা কিভাবে করতে পারি তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
এই যে দেখো দেখতে পাচ্ছ 1 নম্বরে আমরা লিখব মানুষের মধ্যে এই গুণটি থাকলে সমাজে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে। 2, এর ফলে সংঘাত ও হিংসা কমে যায় এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধি পায়। এটি সবাইকে মিলেমিশে থাকতে উদ্বুদ্ধ করে, ফলে সবার মাঝে সদ্র সম্পত্তি সৃষ্টি হয়। 4, মানুষের মতামত ও আদর্শের প্রতি সহিষ্ণুতা থাকলে শান্তি প্রতিষ্ঠিত হয়। 5, সুন্দর ও সুখী জীবনের জন্য পরমত সহিষ্ণুতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখান থেকে ক নম্বরে তোমরা এভাবে উত্তরটি করে ফেলতে পারবা। খ নম্বরেও তোমাদেরকে এটিও ওই একইভাবে ক্লাসে শিক্ষকরা করিয়ে দেবে, এটির এখন দরকার নেই। গ নম্বর দেখো, গ নম্বর বলা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণদের দৃষ্টান্তের আলোকে আমাদের দৈনন্দিন জীবনে পরমত সহিষ্ণুতা কীভাবে অনুসরণ করব তা ব্যাখ্যা করি, কাজটি জোড়াই করি। চলো গ নম্বরের উত্তরটি আমরা একটু দেখে ফেলি যে গ নম্বরে আমরা কি লিখতে পারি। আচ্ছা, এই যে দেখো গ নম্বর আমরা কি লিখতে পারি। তো এখানে কিন্তু তোমাদেরকে দলগতভাবে কাজটি করতে বলতেছে, তাই না? আচ্ছা, অর্থাৎ জোড়াই করতে বলতেছে। তো দেখো সাইমা এখানে বলতেছে যে যে কোনো একটা তোমার বন্ধুর নাম লিখে এই বর্ণনাটা কিন্তু তোমরা করে ফেলতে পারো। তো সাইমা বলতেছে আমরা ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অন্যর মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করব। আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব আত্মীয় ও বন্ধু বান্ধব কোনো বিষয়ে আমাদের সঙ্গে দ্বিমত করতে পারেন, আমরা তাদের যৌক্তিক মতামত ধৈর্য সহ শুনব। অযথা তাদের সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়াই ও বিবাদে লিপ্ত হব না, অন্যর মতামত দৃষ্টিভঙ্গি শোনার চেষ্টা করব। আচ্ছা, নিজের মতের সঙ্গে না মিললেও অন্যর মতামত ও অনুভূতির প্রতি সহানুভূতি জানাবো। তো এইভাবেই এই উত্তরটি কিন্তু তোমরা এখান থেকে করে ফেলতে পারো। এরপরে তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো দেখতে পারবা দেশপ্রেম এই টপিকটা থেকে তোমাদেরকে কিন্তু এখানে আরও ছক দেওয়া হয়েছে। আমরা একটু দেখি, চলো। এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে 2টা ছক দেওয়া হয়েছে। ক নম্বরে বলা হচ্ছে নিচের ছকে ইসলামের আলোকে দেশপ্রেমের গুরুত্ব লিখি, কাজটি একাকী করি। তো চলো উত্তরটি আমরা একটু এখান থেকে দেখে ফেলি। আচ্ছা, কি লিখতে পারো তোমরা ছকে দেখো। আচ্ছা, এখানে 1 নম্বরে তোমরা লিখতে পারো দেশপ্রেম আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অনুপ্রাণিত করে। 2, এটি দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে ও দেশের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দেয়। 3, দেশপ্রেম আমাদের সামাজিক ঐক্য ও সংহতি বজায় এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। 4, দেশের মানুষ প্রকৃতি ও জীবজগতের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ করতে এবং দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে শেখায়। 5, দেশপ্রেম আমাদের দেশের আইন মেনে চলতে এবং ন্যায় বিচার সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে। এরপর তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ে দেখতে পারবা তোমাদেরকে এখান থেকে খ নম্বরে আরেকটি কাজ দেওয়া হয়েছে। বলা হচ্ছে আমরা চারপাশে প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণে কী কী ভূমিকা পালন করব তার একটি তালিকা তৈরি করি, কাজটি দলগতভাবে করি। তো চলো উত্তরটি আমরা একটু দেখে ফেলি এখান থেকে খ নম্বরে আমরা কীভাবে উত্তরটি করতে পারি। 1 নম্বরে আমরা লিখতে পারি দেখো যে বেশি করে গাছ লাগাবো এবং এগুলোর যত্ন নেব, অযথা গাছের পাতা ফুল ছেঁড়া বা ডাল ভাঙা থেকে বিরত থাকবো। 2, পরিবেশ দূষণমুক্ত রাখবো, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ক্লাসের বেঞ্চে দেয়ালে বা অন্য কোথাও আজেবাজে কিছু লিখবো না, সব কিছু পরিচ্ছন্ন রাখবো। তোমরা চাইলে এখান থেকে যদি খুব বড় হয়ে যায় লেখাটা, ছোট করে একটা অপশনে লিখতে পারো যে পরিবেশ দূষণমুক্ত রাখবো বা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না, এটুকু লিখলেও কিন্তু হবে। 3 নম্বর পশু পাখির যত্ন নেব, তাদেরকে কোনো কষ্ট দেব না। 4 নম্বর প্রয়োজনে অতিরিক্ত পানি ব্যবহার করব না, এটুকু লিখলেও হবে। আর যদি ফাঁকা জায়গা পাও তাহলে বাকিটুকু লিখবা যে লাইট ফ্যান গ্যাসের চুলা অযথা জ্বালিয়ে রাখবো না এবং ব্যবহার শেষে বন্ধ করে দেব। 5, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা প্রতিষ্ঠান ও ভাস্কর্য প্রভৃতি নষ্ট করব না, এগুলোর সংরক্ষণের যত্নবান হব। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রায় এগুলো দিয়ে দেয়, তো খুব ভালো করে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। তো এই ছিল তোমাদের এখান থেকে ছক পূরণের উত্তরগুলি, খুব ভালো করে এগুলো তোমরা পড়বা এবং মুখস্থ করে নিবা, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবা। তো এরপর আমরা অনুশীলনে চলে আসি তোমাদের বইয়ের 61 পৃষ্ঠায় 64 পৃষ্ঠায়। এখানে সর্বপ্রথম তোমরা দেখতে পারবা তোমাদেরকে সঠিক উত্তর টিক চিহ্ন দিতে হবে। দেখো 1 নম্বরের ক নম্বর বলা হচ্ছে আত্মত্যাগ কি, উত্তরটি কিন্তু হবে 3 নম্বর নিজের পছন্দের কিছু ত্যাগ করা। এরপর খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে পারস্পরিক শ্রদ্ধাবোধ কী ধরনের গুণ, উত্তরটি কিন্তু হবে ক নম্বর মানবিক গুণ। গ নম্বর বলা হচ্ছে তোমার বন্ধুর সঙ্গে পরমত সহিষ্ণুতার গুণ কিভাবে চর্চা করবে, উত্তরটি কিন্তু হবে 2 নম্বর কি যে তার মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করে। এরপর ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা কোন কাজটি করব, উত্তরটি কিন্তু হবে ক নম্বর দেশের আইন শৃঙ্খলা মেনে চলব। নম্বরে বলা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধের সুফল কি, উত্তরটি হবে 4 নম্বর সুসম্পর্ক। এবার তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। চলো আমরা শূন্যস্থান পূরণের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। এই যে দেখো ক নম্বরে বলা হচ্ছে আত্মত্যাগ, এখানে বানানটা ভুল হয়েছে, একটু ঠিক করবা তোমরা। আত্মত্যাগ আমাদের নৈতিক করে ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে, তার মানে শূন্যস্থান কিন্তু বসবে নৈতিক।
খ নম্বর বলা হচ্ছে দেখো যে সমাজের প্রতিটি মানুষকে তার নিজ অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে। শূন্যস্থানে কিন্তু বসবে সম্মান করতে হবে। গ নম্বর বলা হচ্ছে আমরা অন্যর মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করব। তার মানে খ এবং গ দুই জায়গায় কিন্তু শূন্যস্থানে সম্মান বসবে। ঘ নম্বর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দূষণমুক্ত পরিবেশ বজায় রাখবো। শূন্যস্থানে কিন্তু বসবে দূষণমুক্ত। নম্বর বলা হচ্ছে দেখো যে পারস্পরিক শ্রদ্ধাবোধ হলো মানুষ হিসেবে একে অপরকে সম্মান ও মূল্যায়ন করা। শূন্যস্থানে কিন্তু বসবে মূল্যায়ন করা। এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো দেখতে পারবে তোমাদেরকে এখান থেকে ডান পাশের সাথে অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ করতে হবে। তো দেখো আমি উত্তরগুলি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখো ক নাম্বার নিজের প্রিয় জিনিস বিসর্জন দেয়া, এটির সাথে উত্তরটি কিন্তু হবে হলো আত্মত্যাগ। তার মানে নিজের প্রিয় জিনিস বিসর্জন দেওয়া হলো আত্মত্যাগ। বাম পাশের সাথে ডান পাশে এটি বসবে। এরপর খ নাম্বার নবী রাসূল কোন আত্মত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন। তার মানে খ নাম্বারের সাথে কিন্তু আদর্শ স্থাপন করে গেছেন এটি হবে। গ আমরা সমাজের ছোট বড় সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। তার মানে বাম পাশে এটার সাথে কিন্তু ডান পাশে এটা হবে। ঘ নাম্বার দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আমরা কি করব, দেশের উন্নয়নে অবদান রাখতে পারি। তার মানে ডান পাশের বা বাম পাশে এটার সাথে ডান পাশে কিন্তু এটা বসবে। নাম্বার আমরা অন্যর মতের সাথে একমত না হলেও তার মতের প্রতি সম্মান প্রদর্শন করব। তো বাম পাশের সাথে ডান পাশে কিন্তু তার মতের প্রতি সম্মান প্রদর্শন করব, এটি হবে। এরপর দেখো 4 নম্বরে তোমাদেরকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। তো দেখো নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু উত্তরটি হবে শুদ্ধ। এবার দেখো আত্মত্যাগ আমাদের জীবনের দুঃখ কষ্ট বয়ে আনে, এটি কিন্তু হবে অশুদ্ধ। মানুষ হিসেবে সবাই সমানভাবে সম্মানী নয়, এটিও হবে অশুদ্ধ। এবার ঘ নম্বর দেখো দেশকে ভালোবাসা ও দেশের কল্যাণে কাজ করা আমাদের একান্ত কর্তব্য, এটি কিন্তু হবে শুদ্ধ। এবার দেখো নাম্বার দেশপ্রেম আমাদের সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে, উত্তরটি কিন্তু হবে শুদ্ধ। এবার তোমাদেরকে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। চলো সর্বপ্রথম আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি দেখি, এরপর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলিও দেখে ফেলবো। ক নম্বরে দেখো তোমাদেরকে বলা হচ্ছে আত্মত্যাগ কি। উত্তর দেখো নিজের পছন্দের কিছু ত্যাগ করে আত্মত্যাগ, অর্থাৎ যা নিজের জন্য প্রয়োজন তা অন্যের ভালো বা খুশির জন্য ছেড়ে দেওয়াকে আত্মত্যাগ বলে। খ নম্বর বলা হচ্ছে আত্মত্যাগের 2টি উদাহরণ লিখো। আত্মত্যাগের 2টি উদাহরণ হলো, এক ইসলাম প্রচারের জন্য আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রাণপ্রিয় মাতৃভূমি ত্যাগ করেছিলেন। 2 নম্বর ইসলামের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে তার সব সম্পদ দান করেছিলেন। এরপর গ নম্বরে বলা হচ্ছে দেখো যে পরমত সহিষ্ণুতার 2টি সুফল লেখো। উত্তর পরমত সহিষ্ণুতার 2টি সুফল হলো, 1 সমাজে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে, 2 বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধি পায়। ঘ নম্বর বলা হচ্ছে পরিবারে পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার 2টি উদাহরণ লেখো। উত্তর পরিবারে পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার 2টি উদাহরণ হলো, 1 পিতামাতা ও প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন করা, 2 পরিবারের সবার প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হওয়া। নম্বর বলছে দেশপ্রেম কি। উত্তর নিজের দেশ এবং দেশের মানুষকে ভালোবাসা, তাদের কল্যাণে কাজ করে হচ্ছে দেশপ্রেম, এটি একটি মহৎ গুণ। আচ্ছা এরপর তোমাদেরকে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি দেখি। ক নম্বরে বলা হচ্ছে আত্মত্যাগ উপকারিতা সম্পর্কে একটি তালিকা তৈরি করো। উত্তর নিচে আত্মত্যাগের উপকারিতা সম্পর্কে একটি তালিকা তৈরি করা হলো। 1 মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, 2 মানুষের মধ্যে নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হয়, 3 সমাজের কল্যাণে ভূমিকা রাখা যায়, 4 নিঃস্ব অসহায় ও দুঃখ কষ্টে জর্জরিত মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি হয়, 5 অন্যের কল্যাণের জন্য নিজের স্বার্থ ত্যাগ করার অনুভূতি জাগ্রত হয়। খ নম্বর বলা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কিত 4টি কাজের বিবরণ দিতে হবে। কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি মানবিক গুণ, একে অপরের সম্মান ও মূল্যায়ন করে হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ। এর সম্পর্কিত 4টি কাজের বিবরণ নিম্নরূপ। 1 মানুষ হিসেবে মানুষকে সম্মান করা, অর্থাৎ মানুষ হিসেবে একে অন্যকে সম্মান করা আমাদের কর্তব্য। সমাজে প্রতিটি পেশার মানুষের সম্মান রয়েছে, সমাজের প্রতিটি মানুষকে তার নিজ নিজ অবস্থান অনুযায়ী সম্মান করা উচিত। 2 নম্বর পরিবারে বড়দের প্রতি শ্রদ্ধাশীল ও ছোটদের প্রতি যত্নশীল হওয়া, পরিবারে যারা বড় রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের দায়িত্ব কর্তব্য। বাবা মা দাদা দাদি চাচা চাচি এবং অন্য সদস্যদের সম্মান করা, তাদের মতামতের গুরুত্ব দেওয়া ছোটদের কর্তব্য। 3 নাম্বার দেখো যে অন্যর পছন্দ অপছন্দকে প্রাধান্য দেওয়া। অনেক সময় দেখা যায় পরিবার বিদ্যালয় বা সমাজে কারো কাজ বা কথা আমাদের ভালো লাগে না, সেক্ষেত্রে তাদের পছন্দকে আমাদের গুরুত্ব দিতে হবে। এরপর 4 নাম্বার দেখো সবার সাথে সুন্দর ব্যবহার করা, কারো সাথে খারাপ ব্যবহার না করা, সবার প্রতি বিনয়ী ও শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য।
এবার গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে নবী ও সাহাবীগণের দৃষ্টান্তের আলোকে কিভাবে পরমত সহিষ্ণুতা অনুশীলন করবে। উত্তর দেখো, নবী ও সাহাবীগণ পরমত সহিষ্ণুতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তাদের আদর্শের আলোকে যেভাবে পরমত সহিষ্ণুতা অনুশীলন করব তা হলো ১. অন্যকে মতামত প্রকাশের সুযোগ দিব। ২. অন্যর মতামতের প্রতি শ্রদ্ধা দেখাবো ও সহনশীল হব। ৩. অন্যকে মত প্রকাশের জন্য উৎসাহিত করব। ৪. অন্যর মতামতকে প্রাধান্য দেব। ৫. নিজের মতের প্রতি অটল বা দৃঢ় থাকা পরিহার করব। এবার ঘ নম্বর বলা হচ্ছে দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। উত্তরটি দেখো, নিজের দেশ এবং দেশের মানুষকে ভালোবাসা ও তাদের কল্যাণে কাজ করে হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম একটি মহৎ গুণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় জন্মভূমি মক্কা নগরীকে খুব ভালোবাসতেন। স্বদেশের প্রতি তার ছিল গভীর মমতা ও ভালোবাসা। আমরাও আমাদের জন্মভূমি প্রিয় বাংলাদেশকে, এদেশের মানুষকে ভালোবাসবো। দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ মানুষকে দেশের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে। দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। দেশপ্রেম আমাদের দেশের আইন মেনে চলতে এবং ন্যায় বিচার, সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে। দেশপ্রেম আমাদের দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে শেখায়। এটি মানুষ, প্রকৃতি ও জীবজগতের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ করতে শেখায়। দেশের সামাজিক একটু দেখো, আমি তোমাদের একটু তো দেখো, সংহতি বজায় রাখার জন্য দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। ৫ নম্বর বলছে যে তুমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রাকৃতিক ও সামাজিক সম্পদ কীভাবে সংরক্ষণ করবে। উত্তর, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি আমার চারপাশের প্রাকৃতিক ও সামাজিক সম্পদ যেভাবে সংরক্ষণ করব। ১. বেশি করে গাছ লাগাবো এবং এগুলো যত্ন দেব। ২. গাছপালা নষ্ট করব না, অযথা গাছের পাতা, ফুল ছেঁড়া বা ডাল ভাঙা থেকে বিরত থাকবো। এখানে ডাল একটু লিখে নিবা। ৩. পরিবেশ দূষণমুক্ত রাখবো, যত ময়লা আবর্জনা ফেলবো না, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। ৪. ক্লাসের বেঞ্চে, দেয়ালে বা অন্য কোথাও আজেবাজে কিছু লিখবো না এবং সবকিছু পরিচ্ছন্ন রাখবো। ৫. প্রয়োজনীয় অতিরিক্ত পানি ব্যবহার করব না। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে এভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনের এবং ছক পূরণের সমাধান ইতিমধ্যে লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলেছি। তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।